আসুক, যত নেতারা আসুক, তাদেরকে একটা আদর্শগত দিক দেখাতে হয়। এই আদর্শগত দিকটা তাদের মধ্যে না থাকলে লিডার হতে পারে না কোনোদিন। মানবিক তাদের হতে হবে, নৈতিক তাদের হতে হবে, তাদের মধ্যে মূল্যবোধ থাকতে হবে। আর এর ক্রিয়েটর যিনি ছিলেন মিস্টার মাইকেল এইচ আর দ্য 100 এর মধ্যে লিখছে, perhaps the greatest leader of all times was Muhammad. The great apostle Muhammad is free from the suspicions of ambiguity and the Quran is a glorious testimony of the unity of Allah. বলছে বিশ্বের বুকে সর্বকালের শ্রেষ্ঠ নেতা, শ্রেষ্ঠ লিডার যদি কেউ হয়, আমি মাইকেল এইচ আর দ্য 100 এর মধ্যে লিখে দিলাম, ওই লিডারটা ইসলামের নবী মুহাম্মদ ছাড়া কেউ নয়। জোরে বলুন। আমি পেয়ে গেছি আদর্শ, যেটা বলছিলাম, যেটার জন্য নবীজির বদনাম করার পরেও নবীজির সুনাম করতে বাধ্য হয়েছে তারা। শোনেন, হযরত উসমান গনি, হুজুর প্রাগৈতিহাসিক কোন ব্যাপার, 1981 হযরত উসমান গনিকে নিয়ে লেখালেখি হয়েছে, মানে আজ থেকে 40 বছর আগে লেখা হয়েছে হযরত উসমান গনিকে। সেকেলে ব্যাপার নয়, আমি আগে বলি ইসলামে সেদিন যেগুলো দেখেছিলেন আজও সেগুলো আছে। নবীজি উসমান গনিকে নিয়ে হেঁটে যাচ্ছেন, আল্লাহর রাসূল যেতে যেতে দেখলেন একটা টিলা উঁচু পাহাড় মতো আছে, ওর পাশে একটি মেয়ে পড়ে গো গো করে মুখে শব্দ করছে। আল্লাহ রাসূল বলছেন, উসমান, ওইটা কে? দেখো তো উসমান, যে দেখো তো পড়ে আছে কেন? উসমান গনি সুজা চলে গেলেন, সুজা যাওয়ার পরে দেখে তার বুকেতে মানাতের মূর্তি, লাত উজ্জাত মানাত হাবল, ওটা একটা ধর্ম ছিল যে ধর্মটা আজকের দিনে নেই। এক কথায় অন্য ধর্মের মানুষ তার বুকেতে মানাতের মূর্তি। উসমান গনি দেখলেন, দেখার পরে আল্লাহ রাসূলকে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওর বুকেতে মানাতের মূর্তি, ওর খোদা ওর বুকেতে আছে। আল্লাহ রাসূল বলছেন, ও কোন খোদার অনুসরণ করে ওটা তোমার বিচার্য, তোমার কাছে বিচার্য নয়, আমার কাছেও বিচার্য নয়। তবে একটা কথা মাথায় রেখো, যে আমাদের সবার আল্লাহ হলো এক। বলুন না সুবহানাল্লাহ। যা উসমান, ওকে নিয়ে এসো। আল্লাহ রাসূল পরিষ্কার বললেন যে ওর বুকে কার মূর্তি আছে ওটা দেখা তোমার কাছে বিচার্য নয়, বরং ও যাকেই মানুক না কেন, ও হচ্ছে আমার বোন, যাও ওকে সেবা করো, আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দেবে। বলেন না সুবহানাল্লাহ। বুকে মূর্তি ছিল, আল্লাহ রাসূল বললেন মার্ডার করে দাও। আমি কোট আন কোট কথা বলছি, বললো মার্ডার করে দাও। বলেন নিয়ে করো। উসমান গনি তাকে নিয়ে আসতে গেছে, উসমান গনির দিকে ফিরে মাথায় চুল, মাথায় পাগড়ি এবং সুন্দর দাড়ি দেখে মেয়েটি উসমান গনির দিকে ফিরে থু করে থুতু দিল। আর আরবে, আরব দুনিয়ায় আগে থুতু দিয়ে একটা রেশন ছিল, যার জন্য আজও অনেক আরবিরা দেখবেন আজামিদের উপর রেগে গেলে থুতু দেয়। আল্লাহ রাসূল বলছেন, যাও উসমান, ওকে তুলে নিয়ে আসো, আমার বাড়িতে নিয়ে চলো। উসমান গনি যায়, যাওয়ার পরে যখন থুতু দেয়, উসমান গনি আল্লাহ রাসূলের কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ও আমাকে থুতু দিচ্ছে। থুতুটা মুছতে মুছতে আমার রাসূলের কাছে এসেছে। আমার রাসূল বলছে, যা বেটা উসমান, আমার জন্য আর কত তুই অশান্তি সহ্য করবি, আমার জন্য কত অপমান অপদস্থ তুই সহ্য করবি। উসমান গনি বলেছিলেন, হুজুর, মেয়েটি আমায় থুতু দিয়েছে, গালাগাল করেছে, আমাকে দেখতে পারেনি, আমাকে হিংসার চোখে দেখেছে, ঘৃণার চোখে দেখেছে, কিন্তু ওর মধ্যে একটা কথা বলেছে, আমি নাকি আপনার গোলাম। ওই মেয়েটি আমাকে বলেছে, যা মুহাম্মাদের গোলাম, দূর হয়ে যা। এই কথাটা আমায় বলেছে। হুজুর, এই কথাটা আমায় বড় ভালো লেগেছে। কাল কিয়ামতের দিনে আল্লাহ তাআলা আমি উসমানকে যদি কখনো ডাক দেয়, ওই মেয়ের নাম মুহাম্মাদের গোলাম বলে যেন ডাকে। গাল দিয়েছে, গালাগালের মধ্যে একটা কথা বলেছে, আমি নাকি আপনার গোলাম। হুজুর, আমার বড় পছন্দ হয়েছে, এই নামটা দিয়ে যেন আমায় কিয়ামতের দিনে ডাকা হয়। আমার রাসূল বলছে, কেন এত ভালোবাসিস বাবা, কেন এত ভালোবাসিস বাবা? যা আমার বেলালকে ডেকে নিয়ে আয়। হযরত বেলালকে ডাক দিয়েছে। হযরতে বেলালে হাবশিকে উসমান গনি বলছে, বেলাল যাও, অমুক জায়গায় চলে যাও, অমুক জায়গায় চলে যাও। আল্লাহ রাসূল আছে টিলার পেছনে, কথা শেষ হওয়ার আগে হযরত বেলাল চলে গেছে, আমার নবীজির কাছে এসেছে। আমার নবী বলছে, বেলাল, ওই মেয়েটিকে তুলে আমার বাড়িতে নিয়ে যাও। বেলাল গিয়ে দেখে ওর বুকেতে মূর্তি। বেলাল বলছে, হুজুর, এর বুকে মূর্তি, আমার নবী কি বলেছিলেন যে ওর বুকে মূর্তি আছে, ওকে হত্যা করে দাও।
আর আমার রাসূল বলতে পারেন না? আমার রাসূল বলছে ওর বুকে কার মূর্তি দেখার বিষয় তোমার নয়, ওকে নিয়ে আমার বাড়িতে চলো, ওর খেদমতের প্রয়োজন আছে, অসুস্থ আছে ও। ভলিউমটা একটু হাই করো, ওকে নিয়ে চলো বাড়িতে। হযরতে বেলাল যখন ওকে নিয়ে বাড়িতে আসলো, আম্মা খাদিজার কাছে আল্লাহর রাসূল এসে বলছেন, খাদিজা আল্লাহর জান্নাত বিক্রি হচ্ছে। কি হুজুর? বলছে একটা মেয়ে নিয়ে এসেছি, ওর একটু খেদমত করতে হবে। আম্মা খাদিজাও থেকে তার বুকে ওই মূর্তিটা আছে। বলছে হুজুর ওর বুকে মানাতের মূর্তি, বলছে কোন ধর্মের দেখার দরকার নেই, ওর সেবা করো আল্লাহ জান্নাত দিয়ে দেবে। আম্মা সেবা করছেন, আমি শর্টে সংক্ষেপে বলছি। আম্মা জান ফাতেমা তো জোহরা দিন 5 বছর 7 বছর বয়স পানি নিয়ে যাচ্ছে, কার জন্য? ওই মেয়েটির জন্য। আর আল্লাহ রাসূল মেয়েকে দেখে একটু গদগদ মনে বললেন, ফাতেমা। আম্মা বলছে আপু পানিটার একটু ছলকে পড়েই তো যেত। কার পানি নিয়ে যাচ্ছ? বলছে মজার খবর আছে এসে বলছি। আম্মা ফাতেমা গেছে, আল্লাহ রাসূলের কাছে এসেছে। আসার পরে নবীজির দাড়িতে হাত দিয়ে হাঁটুর উপরে নিজের দুটো ছোট ছোট হাঁটু রেখে বলছে আপু পানি কার নিয়ে যাচ্ছিলাম জানো? বলছে কার? বলছে ওই ঘরে একটা মেহমান আছে, ও আল্লাহকেও মানে না আল্লাহ বলে, আর তোমাকেও রাসূল বলে মানে না। হ্যাঁ বলছে হ্যাঁ। তাহলে তাকে পানি খাওয়াচ্ছ কেন? বলছে আব্বু এটা অন্য ব্যাপার, ও আল্লাহকে আল্লাহ বলে মানুক আর না মানুক, ও তো আল্লাহরই বান্দি, আর তোমাকে রাসূল বলে মানুক আর না মানুক, তুমি তো রাহমাতাল লিল আলামিন। অতএব মা বলেছে ও কোন ধর্মের বিচার করো না, কোন জাতির বিচার করো না, বরং একটা পিয়াসাকে পানি খাওয়ালে আল্লাহ আমি ফাতেমাকে তার দয়ার জান্নাত দিয়ে দেবে। বলুন সুবহানাল্লাহ। যে জাতির 5 বছরের বাচ্চার শিক্ষা যে মানুষ পিয়াসা হলে কোনো ধর্ম দেখতে নেই, মানুষ ভোকা হলে কোনো ধর্ম দেখতে নেই, মানুষ যদি অসহায় অবস্থায় থাকে তার ধর্ম নিয়ে বিচার করতে নেই, মানুষ যদি দুরবস্থার মধ্যে থাকে কোনো ধর্ম নিয়ে বিচার করতে নেই। 5 বছরের বাচ্চাকে ইসলামের ঘরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আমাদের মা আম্মা খাদিজা এই শিক্ষা দিয়েছিলেন। আজও যারা সুফিজমে বিশ্বাস করে, আজও যারা সুফিবাদে বিশ্বাস করে, আজও যারা প্রকৃত রাসূল প্রেমিক, যারা নবীজিকে নবীজির উম্মত বলে দাবি করে, তারা কিন্তু এই আদর্শই বেড়ে চলে। কোন ধর্ম কোন জাতির দেখার ব্যাপার নয়, তোমার নৈতিক কর্তব্য একে অন্যের পরিপূরক হয়ে বাঁচা। এই আদর্শ আল্লাহ রাসূল দেখিয়েছেন। কোন জাতির তুমি দেখতে যেও না, কোন ধর্মের তুমি দেখতে যেও না, মানুষের সেবা করো। মেয়েটি সুস্থ হয়ে গেল, বুঝলেন? মেয়েটি সুস্থ হয়ে গেল। সুস্থ হয়ে যখন চলে যাবে হযরতে বেলালে হাবশিকে আল্লাহ রাসূল বলছেন, বেলাল যারে মেয়েটাকে একটু পার করে দেওয়ায়, মানে পার করে দেওয়ায়। মেয়েটি আমার নবীজির ঘর থেকে বেরিয়েছে, আল্লাহ রাসূল ঘরের পাশের জানালায় দাঁড়িয়ে, আর এক পাশে আম্মা ফাতেমা ছোট্ট মতো, তার পাশে আম্মা খাদিজা, দরজা মধ্যে দেওয়াল, তার পাশে জানালা, মানে সব সামনে থেকে। আর হয়ে যাচ্ছে ঘর থেকে জাস্ট বাইরে পাটা রেখেছে, সঙ্গে সঙ্গে ওই মেয়েটি হযরতে বেলালকে বলছে, বেলাল তুই সত্যি মুহাম্মাদের গোলাম নয় তো? মুহাম্মাদের গাধা নয় তো তুই? মুহাম্মাদের গোলাম নয় তো? মুহাম্মদ খুব খারাপ লোক। নাউজুবিল্লাহ বলেছেন, সবাই মিলে বলেছেন আল্লাহ রাসূল খারাপ লোক। হ্যাঁ শুনলে অবাক হয়ে যাবে। আবু সুফিয়ান যখন মুসলমান হয়নি, আবু সুফিয়ান যখন মুসলমান হয়নি, হযরতে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু, আবু সুফিয়ান যখন মুসলমান হয়নি, তখন হযরতে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করা হলো, মুসলমান হয়নি কিন্তু। নাজ্জাশী বাদশা আবু সুফিয়ানকে জিজ্ঞাসা করেছিল, এই আবু সুফিয়ান মুহাম্মাদের বিরুদ্ধে এত বিরুদ্ধাচরণ করছে আবু জেহেল, উতবা, উমাইয়ারা, অ্যাজ আ হিউম্যান বিং তোমার কাছে আমার জানার বড় ইচ্ছা, আচ্ছা মানুষ হিসেবে মুহাম্মদ কেমন একটু বলো তো। হ্যালো, বুঝতে পেরেছেন আমার কথা? তার যে এত বদনাম করছো, সবাই তার যে এত বিরুদ্ধাচরণ করছে, অ্যাজ আ হিউম্যান বিং মানুষ হিসেবে মুহাম্মদ লোকটি কেমন একটু বলো তো। হযরতে আবু সুফিয়ান বলেছিলেন কিনা,
দেখো তার ধর্ম আলাদা, আমার ধর্ম আলাদা। আমি লাতুজাত মানাত হাবলকে মানি, সে এক খোদায় বিশ্বাস করে। মুহাম্মাদের সাথে আমার নৈতিক মিল কিছু নেই, নীতিগত আদর্শগত কোনো মিল নেই। মুহাম্মাদকে আমি পছন্দ করি না ঠিকই, কিন্তু তুমি যদি মানুষ হিসেবে বলো মুহাম্মদ কেমন মানুষ ছিলেন, আমি আবু সুফিয়ান অমুসলমান হওয়ার পরেও বলি আল্লাহর জমিনে আমিনার বেটা মুহাম্মাদের মতো ভালো মানুষ আর আমি আমার জীবনে দেখি না। কে বলছে? আবু সুফিয়ান মুসলমান হয়নি, বলছে অ্যাজ এ হিউম্যান বিং মুহাম্মাদের থেকে ভালো মানুষ আমি দেখি। এই মেয়েটি বেরোবার সময় বলছে মুহাম্মদ খুব খারাপ। ঠিক আছে, তার পয়েন্ট অফ ভিউ, তার ওপিনিয়ন। আল্লাহ রাসূল বলেনি তাকে মেরে দাও, দিস ইজ ফ্রিডম অফ স্পিচ। এটাকেই বলে বাক স্বাধীনতা। আল্লাহ রাসূল তাকে মেরে দিতে বলেননি। আরে হতে পারি ওর কাছে আমি খারাপ, তা বলে আমি খারাপ? সুবহানাল্লাহ বলেন। বলেছিল আমার নবীকে খারাপ কিনা? কেউ আমার নবীকে খারাপ বললো, বই গেছে। হযরতে বেলাল বলছে তোকে স্বামীর সার্টিফিকেটটা সব থেকে ভালো তার বউ দিতে পারে, তাই না? আমার স্বামী কেমন? আম্মা খাদিজাকে একসময় জিজ্ঞেস করা হলো, হ্যাঁ বিবি খাদিজা, আপনার কাছে একটা প্রশ্ন করি, আপনার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অ্যাজ এ হিউম্যান বিং, মানুষ হিসাবে তার চারিত্রিক দিকটা কেমন একটু বলবেন? বলছে আমি খাদিজা, আমি আমার বিয়ের 10 বছর আগে থেকে আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার স্বামীকে দেখছি। আমি যখন 25 ও তখন, আমি যখন 30 ও তখন 15, ওর 15 বছর বয়স থেকে আমি ওকে দেখছি। আজ আমার স্বামী হয়েছে যখন ওর বয়স 25, আমার বয়স 40, কিন্তু আমি মুহাম্মদকে জীবনে আমার চোখে চোখ রেখে কথা বলতে দেখিনি। যখনই কথা বলতো মুহাম্মাদের নজরটা আমার পায়ের দিকে থাকতো। বলুন না সুবহানাল্লাহ। বলছে এত সৎ চরিত্রের মানুষ আর আমি দ্বিতীয় দেখিনি। এমন মুসলমান খেয়াল করে শুনুন, আল্লাহ রাসূল হযরতে বেলালকে বলছেন বেলাল ওকে ছেড়ে দাও। হযরত বেলাল বলছে গলা টিপে শেষ করে দেবো তোকে, তুই কার বদনাম করছিস জানিস? আল্লাহ রাসূল হাত নাড়িয়ে বলছে না রে না বেলাল, ওকে তুমি জানে মেরে দিও না। ওর পিওভি, ওর পয়েন্ট অফ ভিউ, ওর যে কথাটা ও বলেছে ওকে বলতে দাও। দিস ইজ ফ্রিডম অফ স্পিচ, বাক স্বাধীনতা। বেরিয়ে যখন চলে যাই, কিছু দূর যাওয়ার পরে বলছি জানিস বেলাল, মুহাম্মাদের মধ্যে সত্যি খারাপ মানুষ নেই, নাউজুবিল্লাহ। বলছে ওয়াজ দেয়, জাদু করে, ও মানুষের মনে ও মানে হিপনোটাইজ করে, সম্ভ্রম করে। বেলাল বলছে গলা টিপে মেরে দেবো, চুপচাপ চো। বেলালকেও তো ভয় লাগছে, নবীজি পিছন থেকে হাত নাড়ছে, ইশারা করছে গলা টিপে মেরে দেবো, চুপচাপ চা, ঝামেলার বলেছিস। হঠাৎ কিছু দূর আগিয়ে গেলেন, আগিয়ে যাওয়ার পরে বলছে কেনা বেলাল, মুহাম্মদ হচ্ছে ধোঁকাবাজ, ধাপ্পাবাজ, মানুষের মনে আজ করে, জাদু করে। মুহাম্মাদের মতো বেঈমান আর দুনিয়াতে একটাও দেখিনি। হযরতে বেলাল সহ্য করতে পারে না, তুই হাত দিয়ে ওর গলাটা ধরতে, আমার রাসূল আমাদের দুনিয়ার বাদশা দয়ার নবী দুটো হাত নাড়িয়ে ইশারা করে আর বলে না 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 বেলাল, ওকে তুই জানে মেরে দিস না বেলাল। বেলাল তুই ওকে ছেড়ে দে বাবা, ওকে ছেড়ে দে। ছেড়ে দেওয়ার পরে কাঁদতে কাঁদতে বেলাল ওর মাথাটা ধরে এরকম ঘুরিয়ে দিয়ে বলছে ওই দেখ। কি বলছে? বললো বলে তোকে ছেড়ে দিলাম। বলছে ওমা গো কি সুন্দর একজন মানুষ, তুই হাত নাড়ছে কেন? বলছে পাগল, নাড়ছে বলি তো বেঁচে আছিস। বলছে ওই বাচ্চা মেয়েটা দাঁড়িয়ে আছে, ও তো আমায় পানি খাওয়াতো, ওই দেখো মা আমার চুল বেঁধে দিত, কত খেদমত করেছে ওই মাটি। বলছে পাগল ওরা কারা জানিস? বলে কারা? বলছে যাকে ঘৃণা করিস তুই জানিস? বলে কাকে? মুহাম্মদকে ঘৃণা করি। বলছে পাগলি ওটা মুহাম্মদের স্ত্রী। আর এই বাচ্চাটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাচ্চা, যার বাড়িতে তুই এতদিন ছিলি ওটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি। তুই ওকে ঘৃণা করিস, তুই আমার নবীকে ঘৃণা করিস বলে নিজের বাড়িতে আমার রাসূল লুকিয়ে চুপি চুপি
চোরের মতো থাকতো, তোর সামনে আসতো না। আজ তোকে বাঁধতে বারণ করছে কেন জানিস? আল্লাহ রাসূল তোর মুখের কথাটা শুনেছে, দুঃখ পেয়েছে, কিন্তু তোকে বলার স্বাধীনতা আমার নবী দিয়েছে। আমি মারতে যাচ্ছি, রাসূল আমাকে বারণ করছে, আমি যেন তোকে না মারি। এই কথা শোনার পরে মেয়েটি বলেছিল, এটার নাম যদি ইসলাম হয়, বেলাল তুমি ওকে যে বলে দাও আমি এখনই কালমা পড়ে মুহাম্মাদের গোলাম হয়ে গেলাম। This is my Islam. This is my Islam. Freedom of speech. মানুষের যে বলার স্বাধীনতা, পয়েন্ট অফ ভিউ, যেটা যার ভাইজান আমার কথা বুঝতে পারছেন না? কে কত কিছু বলছে আমরা থরি না পরোয়া করি। আল্লাহ রাসূলকে আবু জেহেল এসে বলে দিল, আবু জেহেল তোমার খোদাকে আমি মেনে নিলাম। বাবা কি ব্যাপার, খোদাকে মেনে নিল? হোয়াট ইজ দিস? কে বলছে? আবু জেহেল মেনে নিল। আল্লাহ রাসূল চুপচাপ বসে আছে। আবু জেহেল এসে বলল মেনে নিলাম। আমার নবী বলছে ঠিক আছে কলমা বলো। আবু জেহেল কলমা বলতে আরম্ভ করলেন। আমার নবীজিকে এসে বলছে যে তোমার খোদাকে মেনে নিলাম। কে? আবু জেহেল। আল্লাহ রাসূল বলছে তাহলে কলমা বলো, কলমা বলো। বলছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আমার নবী বলছে বলো লা ইলাহা ইল্লাল্লাহ। নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। আবু জেহেল বলছে নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। বলে এদিক ওদিক তাকিয়ে বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ভাইপো বলে কি? বলছে আল্লাহও তো নেই। আল্লাহ নেই মানে কি? তুমি বলছো আল্লাহ ছাড়া মাবুদ নেই, তো আল্লাহ কোথায় দেখাও, আল্লাহ কোথায় দেখাও। আমার রাসূল বলছে আল্লাহকে মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে যেও দেখতে পারেনি। কোরআন রব্বি আরিনি আনজুর ইলাইক। তো তুমি আবু জেহেল কমবক দেখবে কোথা থেকে? বলছে কই খোদা আল্লাহ কোথায় আছে দেখাও। আমার নবী বলছে মুসা কালিমুল্লাহ রাসূল হয়ে আল্লাহকে দেখতে পারেনি, তো তুই কোথা থেকে দেখবি? তুমি কি করতে? বলছে ওসব জানি না, হয় তোমার খোদাকে দেখাও না হলে আমার খোদাকে দেখবে চলো। রাসূল বলছে সম্ভব নয়। আবু জেহেল বলছে আমি সামনে কদিন পরে এসে খোঁজ নেবো, তুমি কি করছো সিদ্ধান্ত জানিও। আমি চললাম। আবু জেহেল চলে গেছে। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ আমার রাসূলকে জিজ্ঞাসা করছে হাবিব কি হলো, মন খারাপ কেন? বলছে আবু জেহেল এসে বলছে আপনাকে দেখবে। বলছে দেখতে পাবে না বলে দাও। বলছে আল্লাহ ওটা আমি বলে দিয়েছি। বলছে তো কি হলো? বলছে তারপরে বলছে কিনা যে ওর খোদাকে আমায় দেখতে ওর বুতখানায় যেতে হবে, প্রার্থনা গৃহে আমাকে যেতে হবে, ওর প্রার্থনার জায়গায় আমায় যেতে হবে। আমার আল্লাহ বলছে মুহাম্মদ তুমি যাও। আল্লাহ রাসূল দুনিয়ার বাদশা বলেন আল্লাহ আমি বলেছি তুমি দেখতে পাবে না। আমার আল্লাহ বলছে মুহাম্মদ যাও, তুমি যে ওর খোদাকে দেখে এসো। আমার রাসূল বলছে আল্লাহ এটা আপনি কি বললেন? আমি ওর খোদাকে দেখতে যেতে পারবো না। আমার আল্লাহ বলছে তুমি ওর খোদাকে দেখতে যাবে, ইস্টার্ন বর্ডার, এটা আমার আদেশ, তুমি যাবে। আমার রাসূল চুপ করে গেলেন। কিছুদিন পরে আবু জেহেল এসে বলছে মুহাম্মদ কি সিদ্ধান্ত নিলে? খোদা দেখাও আর না আমার খোদাকে দেখবে চলো। আমার রাসূল বলছে যে আমি তোমার খোদাকে দেখতে যাব। আর আবু জেহেল বাইরে বেরিয়ে এসে এলান করে দিল মুহাম্মদ বলেছে ওর ধর্ম মিথ্যা, ওর খোদা বলে কেউ নেই, ওর ধর্ম বেকার, ওর ধর্মের কোনো গুরুত্ব নেই, এই নেই সেই নেই। মুহাম্মদ আমাদের পুরনো ধর্মে ফিরে আসবে, অমুক দিনে আসবে। মানুষ সব অবাক। আমার নবী তো এত কথা বলেননি। আমার নবী শুধু বলেছেন তোমার খোদাকে দেখতে যাবো, গল্প শেষ। আর এ বাড়িয়ে চাড়িয়ে বলে দিল। বাড়িয়ে চাড়িয়ে যারা বলে ওরা আবু জেহেলের ভাই। এককে এক করে রাখাই ভালো, এককে 10 করে বললেই অশান্তি আরম্ভ হয়। চলো ঠিক আছে আমার মুসলমান খেয়াল করে শুনুন, দিন চলে এসেছে। আবু জেহেল এসে বলছে মুহাম্মদ চলো। আল্লাহ রাসূল বললেন চলো। আমার নবী ঘর থেকে বেরিয়েছে, বুতখানার দিকে এগিয়ে যাচ্ছে। হাজার হাজার মানুষ আগে থেকে প্রচার করে রেখেছিল, আল্লাহ রাসূলের দিকে তাকিয়ে আছে। আর আবু জেহেল বলছে ওই দেখো মুহাম্মদ বলেছিলাম না আমাদের খোদাকে সিজদা করবে, আমাদের ধর্ম মেনে নিয়েছে, ইসলাম বলে কোনো ধর্ম নেই, ও স্বীকার করে নিয়েছে, তাই আজ আমাদের খোদাকে দেখতে যাচ্ছে। দেখো মুহাম্মদ পিছনে আছে, আল্লাহ রাসূল মাথা হেঁট করে আছে। হযরতে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস আবু বকর সিদ্দিক কে বলছে আবু বকর এটা কি হচ্ছে একটু বলো। এটা কি হচ্ছে? আল্লাহ রাসূল কোথায় যাচ্ছে?
এটা কি? তখন আবু বকর সিদ্দিক বলছে, বেশি কথা বলিস নি, আমার নবীর দ্বারা। হ্যালো, বলছে আবু বকর বলছে, আমার নবী ওই প্রার্থনাশালায় যাচ্ছে তো, অন্যের বুতকে দেখতে যাচ্ছে তো, অন্যের খোদাকে সিজদা করতে যাচ্ছে বলছিস তো? বলে হ্যাঁ। এটা কি হচ্ছে? বুঝে শোন, নবীর দ্বারা আগে যেটা হয়েছে ঠিকই হয়েছে, এখন যেটা হচ্ছে ওটাও ঠিক হচ্ছে, আর আমার জান আমার রাসূলের দ্বারা যেটা হবে ওটাও ঠিকই হবে। জোরসে বলো, একে বলে ঈমান। একে বলে ঈমান। মজবুত হও যুবকেরা, একবার এদিক একবার ওদিক লাফালাফি করে কোনো লাভ নেই। নীতি একটা রাখো, সিলসিলায়ে ফুরফুরা শরীফকে ভালোবাসো। কোন ভাবে চললে কোন জায়গাটা মজবুত আছে। 1 লক্ষ ভক্ত আমি দিয়ে চলি না, আমি 1000 ভক্ত দিয়ে চলি। 100টা আমার দরকার নেই, 10টা দরকার। ওই 10টা যেন তৈরি মানুষ হয়। কথা বুঝতে পারছো? 100 ভেড়ার দল নিয়ে আমার ইমরান ভাই একটা কথা বলে, কি জানেন? বলছে 100টা ফাঁকা বাঁশ দিয়ে কিচ্ছু হবে না, একটা স্টিলের রড যথেষ্ট। বুঝতে পারছেন? অতএব আবু বকর সিদ্দিক কি বলছে? আমার নবী যেতেই যাচ্ছে ওই ঠিক, যেটা হবে ওটা ইনশাআল্লাহ ঠিকই হবে, কারণ ওটা আমার নবীর দ্বারা হবে। বলেন না সুবহানাল্লাহ। যাচ্ছে আমার রাসূল আসমানের দিকে মাথা তুলে আল্লাহকে বলছে, আল্লাহ তোমার হুকুম কি ফিরিয়ে নেওয়া যায় না? আল্লাহ বলছেন, কেন গো আহেড, আগিয়ে যাও হাবিব। আল্লাহকে আমি পাচ্ছি না। আমার আল্লাহ বলছে আগিয়ে যাও, ওর খোদাকে সিজদা করতে যাচ্ছ তুমি, তাই না? বলছে আচ্ছা তুমি এগো, আমি আল্লাহ বলছি যাও। আমার রাসূল বলছে, আল্লাহ গো আমি পাচ্ছি না, আল্লাহ তোমার হুকুম ফিরাও। আমার আল্লাহ বলছে কিচ্ছু হবে না, তুমি আগিয়ে যাও। আমার রাসূল আগিয়ে যায়, যে বুতখানার সামনে এসে যায়, প্রার্থনা গৃহের সামনে আসে। আবু জেহেল আস্তে করে যায়, যে ওই প্রার্থনা গৃহের মধ্যে ঢোকে। আমার নবী বড় বড় চোখ করে দেখেন আর বলে, আল্লাহ গো তোমার হাবিবের মত দিয়ে দাও আল্লাহ, তোমার হাবিব তোমাকে ছাড়া কাউকে সিজদা করতে পারবে না। আমার আল্লাহ ওই সময় বলে, হাবিব ইন্নী মাকা, হাবিব তুমি একা যাচ্ছ না, তোমার সাথে আমি আল্লাহও যাচ্ছি। তুমি একা নয়, আমি আল্লাহও তো তোমার সাথে যাচ্ছি। আমার রাসূল চোখ মুছে নিয়ে বলছে, তাহলে এতক্ষণ কাঁদালে কেন? তুমি যাচ্ছ, আমার টেনশন কিছু নেই, তুমি কাঁদালে কেন? আল্লাহ, আহারে যুবকেরা, মুস্তাফার গোলাম হয়ে যা পাগল। দুনিয়ার কত রাজা বাদশার কথা কেউ মনে রাখেনি, মোগল সম্রাট কবে কে এসেছে কেউ মনে রাখেনি, ল্যাংড়া শাহ বাদশা কে ছিল কেউ মনে রাখেনি, কত সালে টিপু সুলতান এসেছে কেউ মনে রাখেনি, কবে হায়দার আলী এসেছে কেউ মনে রাখেনি, হুমায়ুন বাবররা কবে এসেছে কেউ মনে রাখেনি, সুলতান মাহমুদ গজনবী কে ছিল কেউ মনে রাখেনি। কিন্তু এক কালো বেলাল, কি বাদশা ছিল না, সম্রাট ছিল না, রাজা ছিল না, ছিল রাসূলের গোলাম। কিয়ামত পর্যন্ত বেলালের মহব্বত আমাদের কলিজায় রয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। আমি ওই একটাই কথা তাই বলতে চাই, যে দুনিয়ার বাদশাহিতে মজা নেই, নবীর গোলামিতে যে মজা আছে। রাসূলের গোলাম হয়ে যাও। আবু জেহেল বুতখানার মধ্যে যে নিজের খোদাগুলোকে সিজদা করছে, লাত, আবু জেহেলের খোদার নাম লাত, উজ্জা, হাবল, মানাত, একটা একটা করে সিজদা করছে। আমার নবী বড় বড় চোখ করে দেখছেন। আবু জেহেল বার হয়ে আসলো, এসে আমার রাসূলকে বলছে, মুহাম্মদ ইউ আর ফিনিশ, তোমাকে শেষ করে দিলাম, তোমার জারি জুরি শেষ, তোমার ধর্ম শেষ, তোমার কিছু নেই, তুমি মিথ্যুক, তুমি দাগাবাজ, মুহাম্মদ তুমি একজন ভণ্ড। আমার রাসূলকে গালাগাল করলেন। আমার আল্লাহ বলছে, হাবিব রে, এই কথা আমি আল্লাহ সহ্য করতে পারি না। আমি আল্লাহ জেলের কথাগুলোকে রিজেক্ট করলাম। হাবিব এখন গেম তো তোমার হাতে। হাবিব আবু জেলের চ্যালেঞ্জটা নাও, আর আমি আল্লাহ বলছি ওর প্রার্থনা গৃহের মধ্যে, ওর বুতখানার মধ্যে একবার তুমি তোমার কদমটা রাখো, বাকি খেলা আমি আল্লাহ দেখিয়ে দেবো। এই বলা মাত্র এই আবু জেহেলের প্রার্থনা গৃহে আমার রাসূল নিজের কদমটা রাখতেই কাবারুল মারকে চেহারা থেকে একটা আলো ছিটকে পড়ে। কিতাবটা খুলে দেখুন, আবু জেহেল যে খোদাগুলোকে সিজদা করেন, আবু জেহেলের খোদাগুলো পা থেকে ভেঙে ভেঙে এসে আমার মুস্তাফার কদমে সিজদায় পড়ে যায়। আমার রাসূল আসমানের দিকে তাকিয়ে বলে, আলহামদুলিল্লাহ। আল্লাহ তখন কাঁদালেন। এই দৃশ্য দেখে
হাজারো মানুষ মুসলমান হয়ে যায়, কিন্তু আবু জেহেল মুসলমান হয়নি। কেন বলুন তো? ওর নাম আবু জেহেল। তাই এখানে একটাও তলোয়ার ব্যবহার হলো? কিসের জন্য? তলোয়ার, ভিক্টরি অফ সোর্ড, এই কথাটা উচ্চারণ করে কি করে? আজ এই কথাগুলো যে এখানে আপনারা এসেছেন, একটা তো কিছু নিয়ে যেতে হবে রে বাবা, একটা তো কিছু নিয়ে যাবেন, নাকি খালি হাতে যাবেন? এই কথাগুলো বলার জন্য আজও জলসা জুলুস করছি আমি। নাহলে আপনারা জানেন নতুন করে কিছু পাওয়ারও নেই আর হারাবারও নেই। আর শরীর খারাপের পর থেকে আরো কমিয়ে দিয়েছি, সপ্তাহে 2 থেকে 3টে জলসা করি। আর এগুলো যদি না বলি, দুনিয়াবি কথাবার্তা বলে যদি ভরপুর হয়ে চলে যায়, তো দিনই মাহফিলে এসে লাভ কি? এখানে তো উদারতার শিক্ষা পাবো। এই যে আলোচনা হলো নৈতিকতা, মূল্যবোধের, মানবতা, মানব প্রেমের শিক্ষা, এগুলো তো আমাদের রাখতে হবে, যেগুলো নিয়ে আমার ইয়াংস্টাররা বাড়ি যাবে। যাই হোক আমার ভাইরা, আজ এই পর্যন্তই থাক। এখন আমি সালাত ও সালাম করবো, পড়ার পরে বিদায় নেবো।